হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস অফ বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আমরা দীর্ঘদিন ধরে বিআরটির বিভিন্ন সেবা নিয়ে চিন্তিত এবং হয়রানি এবং সময় নষ্ট নানান টাইপের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এবং সম্প্রতি অনেক দিন আগেই 2-3 বছর আগ থেকেই কিংবা তারও বেশি সময় ধরেই বিআরটি কিন্তু অনলাইনে সকল সার্ভিস অ্যাভেলেবেল করে দিচ্ছে, যেটা সম্পর্কে আমরা অবগত না। অনেকেই হয়তো অবগত না, আবার অনেকেই অবগত। বিআরটি এর এই অনলাইন সাইট থেকে কিন্তু আপনি সব ধরনের সেবা বাসায় বসেই নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো এক্সট্রা টাকা আপনাকে দিতে হবে না। কোনো প্রকার কোনো আহ, দালালের খপ্পরে পড়তে হবে না, আপনাকে কোনো হ্যাসেল আপনাকে নিতে হবে না। সেজন্য আমরা আজকে দেখবো যে বিআরটি এর যে সাইটে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনার ট্যাক্স টোকেনের টাকা কি করে আপনি এখান থেকে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা টাকাও এক্সেস দিতে হবে না ব্যাংকে, অথবা অন্যান্য মারফতে আপনাকে দিতে হলে ব্যাংকে কিন্তু আপনার এটার জন্য বেশি টাকা। হ্যাঁ, ধরেন গত বছর আমি যখন টাকা সাবমিট করছি, তখন আমি কিন্তু মাত্র 2400 টাকা দিয়ে মানে যেটা একদম গভর্নমেন্ট নির্ধারিত ফি, ওই টাকাটাই আমি দিছি। কিন্তু অন্যরা, আমার কলিগ, আমার বন্ধুরা কিন্তু 3000 টাকার বেশি বিভিন্ন ব্যাংকে বিভিন্ন টাইপের অ্যামাউন্ট নিয়ে থাকে। তো সেই টাইপের কোনো হ্যাজেল এখানে নাই, আপনি অনলাইনে সেটা খুব সহজেই করে ফেলতে পারবেন। সেজন্য আপনাকে যেতে হবে হচ্ছে গুগলে। এখানে গিয়ে আপনি লিখবেন বিআরটিএ। আপনি বিআরটিএ লিখলেন, বিআরটি তে যাই আমরা। এখানে যে ইউজার লগ ইন আছে পিএটি, আমরা ইউজার লগ ইনে যাই। এখানে ডিরেক্ট ইউজার লগ ইন, যদি আপনার ইউজার থেকে থাকে তাহলে এখান থেকে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। তো ধরে নিলাম আমাদের ইউজার লগ ইন নাই, সেই জন্য আমরা এখান থেকে হচ্ছে যাব বিআরটির এই সাইটটাতে। এই যে bsp.brt.gov.bd। তো এই লিঙ্কটা আমি আমার হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে পাবেন আপনারা, সেখান থেকে আপনি এখান থেকে ক্লিক করে সরাসরি যেতে পারবেন। তো এই লিঙ্কটাতে আপনাকে যেতে হবে। প্রথমে এখানে কিছু ওদের তথ্য দিয়ে দিছে, আমরা এগুলি না দেখি, সময় থাকলে পড়ে নেবেন। তো দেন হচ্ছে এখান থেকে আমরা নতুন একটা রেজিস্ট্রেশন করব বিআরটি এর সাইডে। এখানে আপনাকে এই নিবন্ধনে ক্লিক করতে হবে। আর যদি আপনার অ্যাভেলেবেল অ্যাকাউন্ট থাকে, যে আপনি আগেও এখানে লগ ইন করছেন বা কোনো সেবা এখান থেকে নিছেন, তখন আপনি এখানে প্রবেশে যান। তো আমরা নিবন্ধনে গেলাম। নিবন্ধনে আসার পরে দেখি এখানে কি কি লাগবে। এখানে জন্ম তারিখ লাগবে, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে, দেন ফোন নাম্বার লাগবে, দেন হচ্ছে সিকিউর কোড। এই কোডটা এখানে লিখে দিতে হবে, দেন হচ্ছে রেজিস্টার কোডে ক্লিক করলে এটা রেজিস্টার হবে। তো আমরা লাইভ একটা ডাটা দিয়ে এখানে রেজিস্টার করব। আমরা এখানে ডেট অফ বার্থ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব। এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এখানে আপনাকে হাতে লিখতে হবে, পেস্ট হবে না। তো আমরা এটা হাতে লিখে দিই, টাইপ করে দিচ্ছি। এটি হচ্ছে আপনি পেস্ট করতে পারবেন না, আমরা পেস্ট করার চেষ্টা করছিলাম কিন্তু পেস্ট করা যায় না। আমি এটা এখানে হাতে টাইপ করে দিই। এখন হচ্ছে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। তারপরে যে সিকিউর কোডটা, এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। Yes, so, আমরা এবার হচ্ছে এটাকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে দেখেন ও কিন্তু, আপনি কি কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে নিবন্ধন করুন, ওটিপি লিখুন। আপনার যে একটা ওটিপি আছে আপনার ফোনে, ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনার যদি এই সিকিউর কোডটি নিয়ে নেয়, তাহলে হচ্ছে ওটিপি যাবে আপনার ফোনে। আমরা ওটিপিটি দেখে এখানে লিখে দিচ্ছি। আমরা ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি।
এখানে ওটিপিটি দিয়ে যাচাইকরণে ক্লিক করতে হবে। এই যে নিবন্ধন কমপ্লিট হয়ে গেছে এবং এই যে ভাই আমার ওনার ইন ডিটেল এখানে চলে আসছে আর কি। মেসেজটা এবার দেখাচ্ছে যে আমার এই যে রেজিস্ট্রেশনটি এটা কমপ্লিট হয়েছে, নিবন্ধন কমপ্লিট হয়েছে। এবার আমরা এটা দিয়ে লগ ইন করতে পারবো। নিবন্ধন করুন বা নিবন্ধন মুছুন, এখানে তথ্য যদি আপনি কোনো কিছু মুছতে চান, আমরা এবার নিবন্ধনে লগ ইন করতে পারি। প্রবেশ করুন, আমাদের নিবন্ধনটি হয়ে গেছে। এবার এটা দিয়ে আমরা এখানে প্রবেশ করতে পারি। আপনাদের নিবন্ধন কমপ্লিট হওয়ার পরে যেভাবে আমি দেখালাম এভাবে করে আপনি নিবন্ধনটি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে দেন হচ্ছে আপনি এই পোর্টালে লগ ইন করবেন। কি করে লগ ইন করবেন? আপনার জিমেলের মধ্যে বা আপনি জন্য কোনো মেইল অ্যাড্রেস দিয়ে থাকেন সেখানের মধ্যে এটার ডিটেলস যাবে, অথবা আপনি হচ্ছে ডিরেক্ট এই যে এখানে ক্লিক করতে পারেন এই পেজ থেকে। হ্যাঁ, এই পেজে যদি থাকেন আপনি এখানে ক্লিক করবেন, অথবা হোমে গিয়ে হচ্ছে আপনি ডিরেক্ট কিন্তু এই যে প্রবেশ করুন এখানে যেতে পারেন। সো আমরা নিবন্ধন যেখানে ছিলাম এখান থেকে আপনি এখানে যেতে পারেন। যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন। সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের আর একটা লগ ইন করা আছে, এটার মধ্যে আমরা লগ ইন করি। অন্য একটি ইউজার দিয়ে লগ ইন করা আছে, এটার মধ্যে যদি আমরা লগ ইন করি এখানে এই সিকিউর কোডটা দিয়ে লগ ইন করতে হবে। আর এক্সিস্টিং যেটা করলাম শুধু আপনার ইউজার নেম হবে, ফোন নাম্বারটা আর পাসওয়ার্ড হচ্ছে আপনার এসএমএস এ যাবে, অথবা ফরগেট দিয়ে আপনি গেলে ও একটা পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দেবে, সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন। বিভিন্ন ভাবে আপনি লগ ইন করতে পারবেন যদি আপনার রেজিস্ট্রেশন থেকে থাকে। তো আমরা এবার হচ্ছে এখানে সিকিউর কোডটাকে লিখে দিচ্ছি 4GDW6C 4GDW6C বা লগ ইন দিই। লগ ইন দেওয়ার সাথে সাথে এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আমরা এটার ইন ডিটেল আমরা এখানে দেখতে পারতেছি, অনেক সেবা এখানে আছে। তো আমরা অন বাই অন দেখবো। আমরা আজকের ভিডিওর মধ্যে শুধু হচ্ছে ই ট্যাক্স বা ট্যাক্সের যে টোকেন যেটা সেটা কি করে সাবমিট করে ওটা শুধু দেখবো আজকে। আর পরবর্তীতে আমরা অনেক ভিডিও এখান থেকে দেখবো যেগুলো আমাদের প্রতিদিনের জীবনের জন্য প্রয়োজন এবং মানুষ অনেক হ্যাসেলের শিকার হয়, সেগুলোর জন্য না হয় সেজন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। এটা দিয়ে যে আমার অনেক ইনকাম হয় সেরকম কোনো কিছু ইনকাম হয় না, কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার ভালো লাগে এবং আপনাদের যদি এটা দিয়ে উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এবার আমরা এখানে লগ ইন করার পরে দেন হচ্ছে আমরা কই যাব? আমরা যাব হচ্ছে ডিরেক্ট বিভিন্ন সেবা ফি, এই অপশনে যাব। ঠিক আছে, এই অপশনে যাব বিভিন্ন সেবা ফি। এগুলো নিয়ে অনেক কিছু আছে এখানে, আমরা পরে এসব নিয়ে কথা বলবো ওয়ান বাই ওয়ান বিভিন্ন ভিডিওর মধ্যে। তো আপনারা সব ভিডিওগুলো দেখলে এগুলি লার্ন করতে পারবেন, এখানে অনেক কিছু জানার আছে। তো বিভিন্ন সেবা ফি, এখানে আমি যদি ক্লিক করি দেখেন এখানে কি আছে, নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি। তো এখানে আমি যাই। এখানে আসার পরে আপনাকে এখানে কি দিতে হবে? রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, দেন হচ্ছে উৎপাদনের বছর সেটা আপনাকে দিতে হবে, সেলস নাম্বার দিতে হবে, ইঞ্জিন নাম্বার দিতে হবে। দেন হচ্ছে এখানে কি রেজিস্ট্রেশন নাম্বার ইন ডিটেল এখানে চলে আসবে। যখন অনুসন্ধান করব এই রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনাকে লিখতে হবে লাস্টের অংশটুকু, হাইফেনের পরের অংশটুকু। হ্যাঁ, আপনার হচ্ছে যে 60-19 এরকম থাকে না, যে 38-79 এরকম থাকে। তো ওই হাইফেনের পরের অংশটুকু আপনাকে এখানে লিখতে হবে, লাস্টের 4 ডিজিট এটা লিখে উৎপাদনের বছর এটা লিখবেন, দেন হচ্ছে চেসিস নাম্বার ফুলটা এখানে দিবেন। এই দুইটা আপনাকে টাইপ করতে হবে। হ্যাঁ, এই দুইটাতে কিন্তু আপনার কপি পেস্ট হবে না। কপি পেস্ট করে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন সেটা হবে না, এখানে আপনাকে টাইপ করতে হবে। আর হচ্ছে উৎপাদনের বছর এটা টাইপ করে দিবেন, দেন হচ্ছে চেসিস নাম্বার দিবেন, ইঞ্জিন নাম্বার, এই দুইটা পেস্ট হবে। ঠিক আছে, এই দুইটা কপি পেস্ট করা যাবে। দেন অনুসন্ধানে ক্লিক করবেন। যদি আপনার এটা রেজিস্টার্ড গাড়ি থাকে, রেজিস্টার থাকে, তাহলে এখানে ইন ডিটেল তথ্য চলে আসবে, নাম দাম সব সহ। দেন হচ্ছে আপনি এই যে এগিয়ে যান যে বাটনটি আছে আপনি এটিতে যাবেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেন হচ্ছে আপনি এটা রেজিস্ট্রেশন বা হচ্ছে এই যে ট্যাক্স টোকেনের যে অপশন সেটা আপনি পাবেন, সেটা সিলেক্ট করে দেন হচ্ছে পেমেন্টের বিকাশের মাধ্যমে এখানে সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন। বিকাশে পেমেন্ট করলে সব থেকে বেস্ট হবে। সো আমরা এরকম পেমেন্ট করছি সেটা যদি আমরা একটু দেখতে চাই, যে এখান থেকে আপনি এই পেমেন্টটা করার পরে এই তথ্যটা হচ্ছে এই সিস্টেমের মধ্যে এখানে সবকিছুই পরবর্তীতে পাওয়া যায় এবং সার্টিফিকেট সহ সবকিছু এখানে দিয়ে থাকে। এবং সব থেকে মজার ব্যাপার হলো বিআরটিএ আপনার হচ্ছে আগামী 7 দিনের মধ্যে
মানে যেদিন থেকে আপনি এখানে টাকা জমা দিবেন 7 দিনের মধ্যে আপনার হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে এই ট্যাক্স টোকেনটা অরিজিনাল কপিটা পাঠিয়ে দেয়, এবং কুরিয়ার ম্যান আপনাকে এসে ফোন দিবে এবং আপনার কাছে এটা পৌঁছে দিবে এই অ্যাড্রেস অনুসারে। আপনি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন বা গাড়ির রেজিস্ট্রেশনের যে অ্যাড্রেস আছে সেটা, এবং অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো যেটা আমরা অলরেডি করে ফেলছি সেটা যদি আপনি একবার চেক করতে চান, এই নিবন্ধিত মোটরযানের ফি যদি দিতে চান এখান থেকে দিবেন। আর হচ্ছে বিভিন্ন টাইপের ফি পরিশোধ জমা বিবরণী এখানে আছে। ধরেন এখানে কি আছে, ফি পরিশোধের বিবরণ। তো আমরা এখান থেকে টাকা জমা দিলাম এবং যেটা জমা দিলাম সেটা ফি পরিশোধের বিবরণ, ফি জমার বিবরণ এখানে আমরা পাচ্ছি রিপোর্ট আকারে। তো এই গাড়িটার ফি কিন্তু এখান থেকে জমা দেওয়া হয়েছে। ধরেন এবার হচ্ছে এখানে কি কি তথ্য আমরা পাইতেছি, এখানে এই যে প্রিন্ট, এটা কিন্তু প্রিন্ট করতে পারবো। এখানে প্রিন্টের ডিটেলস আপনাকে ওরা ট্যাক্স টোকেনের ডিটেলস এখানে আপনাকে দিয়ে দেবে, গ্রাহক কপি কোনটা ওদের কপি ইন ডিটেল, আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে বারবার যতবার খুশি ততবার আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন এবং এটা সার্চ ব্যাক করতে পারবেন, এবং আপনার যে সার্টিফিকেট আপনার ওই সার্টিফিকেটও এখান থেকে আপনার বারবার দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। মোটরযান সংযুক্তকরণ, এখানে অনেক টাইপের তথ্য আছে, সেগুলো আমরা অন বাই অন দেখতে পারি। সো আপনারা এভাবে ট্যাক্স টোকেনের টাকা এই সিস্টেম থেকে দিতে পারেন। তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিআইটি এবং গভর্নমেন্ট রিলেটেড এবং আইটি সাপোর্ট এবং আইটি প্রবলেম সলিউশন রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল আমাদের চ্যানেলে পাওয়া যায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।